রিভার্স ফরওয়ার্ড মেকানিক্যাল সিস্টেমে আপনারা একটি মোটরকে রিভার্স ফরওয়ার্ড কীভাবে ঘোরাইবেন সেটা ঘোরানোর জন্য কী কী ডিভাইস বা কী কী লাগবে, কীভাবে কানেকশন হবে সেটাই বলে দিচ্ছি। 2 পোলের সার্কিট ব্রেকার, 2টি ম্যাগনেটিক কন্ডাক্টর, রিভার্স ফরওয়ার্ড, 2টি লিমিট সুইচ, একটি সিঙ্গেল ফেজ মোটর, রোলার মোটর, যেটাকে আপনার মোটর রিভার্স ফরওয়ার্ডে ঘোরাবেন। প্রথমে সার্কিট ব্রেকারের ইনপুট কানেকশন করেছে, আউটপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের রিভার্সে কানেকশন করা হয়েছে, ফরওয়ার্ডও কানেকশন করা হয়েছে, আউটপুট থেকে নিয়ে মোটরে কানেকশন করা হয়েছে, রিভার্স ফরওয়ার্ড সেম কানেকশন সবগুলাই কানেকশন করা হয়েছে। তখন লিমিট সুইচ থেকে নিয়ে যেহেতু একটা কমন নেওয়া হয়েছে, এখানে এটা ধরেন ফেজ, এটা ফেজ কমন নেওয়া হয়েছে, তবে এনো থেকে নিয়ে প্রথম লিমিট সুইচের এনো থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে অর্থাৎ রিভার্সের যে ঘুরবে, রিভার্সে কয়েল কানেকশন করা হয়েছে, রিভার্সে কয়েল থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর এনোতে কানেকশন করা হয়েছে, এনোর আউটপুট থেকে নিয়ে 2 নম্বরের লিমিট সুইচ অর্থাৎ ফরওয়ার্ড লিমিট সুইচের এনসিতে কানেকশন করা হয়েছে। সেমভাবে 2 নম্বর লিমিট সুইচ থেকে এনো টার্মিনাল থেকে নিয়ে আউটপুট থেকে নিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে কানেকশন করা হয়ে গেছে, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে এনো টার্মিনালে কানেকশন করা হয়েছে, এনো টার্মিনাল আউটপুট থেকে নিয়ে রিভার্স যে লিমিট সুইচটি আছে সেই লিমিট সুইচটি এনসিতে কানেকশন করা হয়ে গেছে। তারপর যে মোটরের যে রিভার্স ফরওয়ার্ড যে ঘুরবে, যেদিকেই আপনার লিমিট সুইচের এই যে বারটি আছে যখন নিচে উপরে আপ ডাউন করবে তখন রিভার্স ফরওয়ার্ড দুই দিকেই ঘুরবে।